Good afternoon everyone. সো আমরা আবারও চলে এসেছি আমাদের ইংলিশের ক্লাস নিয়ে। আজ ভয়েস চেঞ্জ ডে 1, মানে ভয়েস চেঞ্জের পার্ট 1 আজ আমরা শিখব। ভয়েস চেঞ্জের কনসেপ্ট, টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ। তারপরে আমরা যখন ভয়েস চেঞ্জটা শিখে যাব, তারপর আমাদের একটা চলবে ভয়েস চেঞ্জের ম্যারাথন, মানে একদিনে আমরা টোটাল 100টা ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করব, সেটা করব। তো চলো, সকলকে মসলন্দপুর বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টারের পক্ষ থেকে কিছু আগেই আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ, সবাই সেখান থেকে বেরিয়ে এসেছো, সবাই খুব ভালো আছো, কারোর কোনো অসুবিধা হয়নি। আর সামনের এক্সামের জন্য সবাই খুব ভালো, আমি আশা করছি। হ্যাঁ, সো আজ আমরা শিখবো ভয়েস চেঞ্জ। যে টেন্স শুধুমাত্র আমাদের গ্রামাটিক্যাল এরর বা ইংলিশের অন্যরকম যে কোয়েশ্চেন, ব্লাঙ্কস বা ভার্বের কিছু ভেরিয়েশন রিলেটেড সেরকম থাকে, সেগুলোর সাথে আমাদের টেন্সের একটা কানেকশন থাকছে। এই অথবা ন্যারেশন শিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, আমাদের 3টে ক্লাস জুড়ে আমরা টেন্স শিখেছি, টেন্সের কি কি ভেরিয়েশন হয়, বিভিন্ন এক্সেপশনাল কেস সব আমাদের কমপ্লিট হয়েছে। আজ আমরা প্রথম দিনের তো সবাই খাতা পেন নিয়ে বসবে, যা লিখবো টোটালটা নোট ডাউন করতে যাবে, আর ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে ভয়েস চেঞ্জের রুলে আসবো। টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ শিখবো, কোন টেন্সের আন্ডারে কি থাকছে সেটা থেকে শিখবো, ঠিক আছে? তাহলে আমরা যখন টেন্স পড়েছিলাম তখন যে স্ট্রাকচারটা জেনে ভয়েস চেঞ্জে আমাদের খুব কাজে লাগবে। সো যদি কারো টেন্স একটু করে একবার রিভাইজ করে তারপর ক্লাসটা স্টার্ট করো। চলো দেখো, ফার্স্ট আছে ভয়েস চেঞ্জ, একদিকে আছে অ্যাক্টিভ, তাই তো? তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি, বাংলাটা যদি মিনিং জানি তাহলে আমরা বেশি কমফোর্ট ফিল করি। কেন ফিল করি? বিকজ আফটার অল আমরা সবাই আমরা পড়তে যাই, তখন যদি আমরা বাংলাটা একটু বুঝতে পারি তাহলে আমাদের ভালো লাগে। যে আমরা যখন অনেক ভিড়ের মাঝখানে কাউকে দেখতে পাই, আমাদের ভালো লাগে, ও আচ্ছা এই আমার চেনা আছে, এই তো আমাকে চিনি, ঠিক আছে? ইংলিশটা এমন একটা মানে সাবজেক্ট, আমরা মাথার মধ্যে আমাদের ভিতরে একটা আমাদের ভাষা নয়, যার জন্য আমরা অনেক রকম আর কি ইংলিশ ব্যাপারটা আগে মাথা থেকে ছাড়ো, যে ইংলিশটা আমাদেরই একটা ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশটা অনেক তোমরা আস্তে আস্তে পড়বে, জানবে, তো ইজি হয়ে যাবে অনেক। ওকে, চলো, তা আমরা এবার শিখবো ভয়েস দুই রকম। কি কি আছে? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আর কি আছে? ভয়েস চেঞ্জের বাংলা মিনিং হচ্ছে বাচ্য পরিবর্তন। চেঞ্জ মানে পরিবর্তন, যে আমি এখন একরকম ভাবে কথা বলবো, সামনে কথা বলবো ভয়েস চেঞ্জ করে করে। যদি এরকম হতো তো অনেক ইজি হতো, না রুলস শিখতাম না কিছু শিখতাম, এমনি ভয়েস। চলো, তাহলে ভয়েস চেঞ্জ আমরা আসছি বাচ্য পরিবর্তনের বাংলা মিনিং হচ্ছে বাচ্য পরিবর্তন। দেখো, মানে কোনো একটা বাক্য তোমাকে দেয়া থাকবে, সেই বাক্যটাকে তোমাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। ভয়েস চেঞ্জ একদম ইজি একটা টপিক, যেখানে কোনো রকম কনসেপ্টের যেটুকু শিখে রেখেছো জাস্ট একটু শিখে যাবে। বিশাল কিছু কনসেপ্ট, যেমন গ্রামারের কিছু কিছু হাজার দিককার কনসেপ্ট, অ্যাকচুয়াল কোন কনসেপ্টটা আমি মনে রাখবো সেরকম হয়ে যায় মাথার মধ্যে, তাই না? কিন্তু ভয়েস চেঞ্জ একটা নির্দিষ্ট নিয়মে চলে, টেন্স অনুযায়ী বুঝবো। আর তোমাকে আমি কিছু ট্রিক্স বলবো, সেই ট্রিক্স গুলো অলওয়েজ তুমি মনে রাখবে, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ খুব ইজি একটা জিনিস, একটা খেলার বিষয়। এটা আগে মাথায় ঢুকিয়ে নাও যে এটা একটা খেলার জিনিস। এখানে জাস্ট আমরা যেমন খেলাধুলো করতাম, এখান থেকে পাজল করতাম, এখান থেকে সরিয়ে ওকে নিয়ে যেতাম, ওখান থেকে ওকে নিয়ে যেতাম, এমন যে পাজল করতাম, ঠিক তেমন দেখলাম যে দু রকমের ভয়েস চেঞ্জ হচ্ছে। দু রকম আমরা বলছি, একটা হচ্ছে অ্যাক্টিভ
ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা ফার্স্ট শিখি, তারপর প্যাসিভ থেকে আসবে সেটা আমরা শিখি, তাই তো? এবার দেখো অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো ভয়েসে গেলে কি হবে। সো আমি ধরো একটা এক্সাম্পল নিলাম, I went home. ফার্স্ট আমাকে দেখতে হবে কোন টেন্স, তাই তো? ফার্স্ট আমরা কোন টেন্স দেখতে হবে, যে ভুলটা আমরা সবাই করি। আমরা দৌড়ে দেখতে যাই এটা আগে কোন টেন্স আছে সেইভাবে লিখবো, তাই তো? আমাদের হয় আমরা ট্রিক শিখবো, ট্রিক অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ শিখবো, তাহলে ইজি হবে। ধর এটা পাস্ট টেন্স আছে, যেহেতু এটা যে সাবজেক্ট আছে, এটা আছে একটা ভার্ব, ভার্বের কোন ফর্ম? টু ফর্ম, ঠিক আছে? এবার দেখো তোমাকে সেখানে কোন কিরকম সেন্টেন্স যাবে, যেগুলো তুমি টেন্সে অলরেডি শিখেছো। তুমি যখন টেন্স শিখেছো তখন একটা রুল শিখেছো যে এই টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকছে, তার সাথে এস বাই এস থাকছে, আর অবজেক্ট থাকছে, তাহলে আমি বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, চেঞ্জের একটা সেন্টেন্স থাকবে। গট ইট? ভালো পারবে না। টেন্সে আমরা যখন পড়েছিলাম যে রুল অনুযায়ী বাক্য গঠন শিখে একটা বাক্য অ্যাক্টিভ ভয়েসে থাকবে, সেখান থেকে আমাকে প্যাসিভে আনতে হবে। যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স গুলো তোমরা অলরেডি শিখে নিয়েছো টেন্স যখন পড়েছো। ওকে, চলো তাহলে আমরা ভয়েস চেঞ্জ শিখবো একদম টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্স টু ফিউচার টেন্স। এবার দেখো ভয়েস চেঞ্জ হয় না। দেখো আমি আরো রকমের টেন্স পড়েছি। কেন কি? আমরা পড়েছিলাম আমাদের তিনটে, সেই তিনটে ফাদার টেন্সের মধ্যে চারটে করে ওদের ছেলে মেয়ে আছে, তাহলে তিনজনের যদি চারটে করে ছেলে মেয়ে থাকছে তাহলে কজন হচ্ছে? 12টা। এই যে আমি লিখেছি মোট আমরা 12 টাইপের টেন্স পড়েছিলাম, স্ট্রাকচার জেনেছিলাম, কি কি ফরমেশন আসছিল, কে আসছিল, তার সাথে সবটা জেনেছিলাম। ওকে, টেন্স আছে, আমাকে ভয়েস চেঞ্জ ইউজ করতে হবে মাত্র 8টা টেন্সের আমার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে 8টা টেন্সের, তার মানে মোট 4টে কোথাও না কোথাও বাদ যাচ্ছে। তাহলে কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় না? দেখো পাস্ট ফিউচার তিনজনেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাদ যায়, মানে লাস্টে যে 4 নম্বর টেন্সটা, যে টাইপটা ভাগটা আমরা পড়েছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে যেটা ছিল, সব তিনটে টেন্স হলে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কে বাদ যাবে? তাহলে এই তিনজনেরই বাদ যাবে একজন করে, কে সেটা? পারফেক্ট কন্টিনিউয়াস। আমাকে বলেছে এখানে 8টা, তার মানে আমি 9টা বাদ দিতে পেরেছি, তাহলে আরো একজন আছে যার ভয়েস চেঞ্জ আসবে না, সেটাকে সে হলো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারজনের ভয়েস চেঞ্জ হয় না। এই চারজনের আমার ভয়েস চেঞ্জ হয় না, আমরা করতে পারছি না। তাহলে আমাদের চাপ অনেক কমে গেল। 12টা টেন্স যখন পড়বো বলেছি 12 জনকে আমাকে শিখতে হচ্ছে না, এক একটা টেন্স থেকে তিনজনের ভয়েস চেঞ্জ শিখবো, নেক্সট চলে যাবো। ওকে, চলো এবার আমরা ভয়েস চেঞ্জের নিয়ম শিখবো। ফার্স্ট আমরা কাকে বলেছি? টেন্স অনুযায়ী শিখবো। তাহলে ফার্স্ট আমাদের আছে প্রেজেন্ট টেন্স,
প্রেজেন্ট টেন্সে বা ইনডিফিনাইট অলরেডি আমরা পড়েছি, যাদের মনে নেই তারা একবার রিভাইজ করে নেবে। একটা হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট, একটা যাচ্ছে কন্টিনিউয়াস, একটা যাচ্ছে পারফেক্ট, আর একটা যাচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা জানতাম। তাহলে জানার পর আমরা অলরেডি এর আগেরটাতে জেনেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এ বাদ চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনজনের শিখতে হবে। এবার দেখো আমরা যে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ শিখবো, টেন্স জানার আগেও টেন্সে সেন্টেন্সটা আছে, আমি নর্মাল ভয়েস চেঞ্জের কথা বলছি, যেমন শেখাবো ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের শুধু একরকম না, টেন্স অনুযায়ী শেখার পর আমাদের আরো অনেক টাইপের ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জ শেষ করতে আমাদের দুটো ক্লাস বা দুটো না তিনটে ক্লাস লাগবে এখনো, ঠিক আছে? তো খুব ছোট ছোট স্টেপে আমরা যাব যাতে আমাদের কখনো আর ভয়েস চেঞ্জ ভুল না হয়। টোটালটা খুব সুন্দর করে যদি বুঝতে বুঝতে যাও, তোমাদের ভয়েস চেঞ্জ আর কোনো করতে পারি। কিন্তু তোমাকে ছোট ছোট বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যেটুকু শেখাচ্ছি সেটুকু শেখো, যে মনে হতে পারে ম্যাম এরকম তো আরো অনেক ভয়েস চেঞ্জ আছে যেটা শিখলাম না, সবটা জানাবো, সরি সবটা তোমাকে জানাবো, ঠিক আছে? সো আমি যেটুকু তোমাদের ক্লাসে করাচ্ছি সেটুকু তোমরা পড়ো। প্রত্যেকটা ক্লাসে যেমন ক্লাস ওয়ার্ক হচ্ছে ঠিক সেইটুকু করো, দেখবে আলটিমেট কোন একটা গোলে তুমি পৌঁছে গেছো। ওকে, চলো তাহলে কোন টেন্সে কি ভয়েস হবে সেটা জানার আগেও আমরা জেনে নেব যে একটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি কি নিয়ম কম্পালসারি। কি লিখলাম? 4 প্রিন্সিপাল। তোমাকে মনে রাখতে হবে ভয়েস কোন টেন্সে সেন্টেন্সটা আছে এটা জানার আগে আমি কি বললাম? 4 প্রিন্সিপাল, মানে 4 জনকে কোন রকম কনসেপ্ট ছাড়া বসিয়ে দেব। জাস্ট একটা যে কোনো একটা টেন্সে আমি সেন্টেন্স লিখছি, রিতা কুকড ডিনার। 4 প্রিন্সিপাল, 4টে জিনিস কম্পালসারি কোন টেন্স আছে সেটা জানার আগেও। তাহলে তুমি যখন কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পাবে, নর্মাল যেটা আমরা চলছি এখন, সেন্টেন্সের টেন্সের যে আমরা স্ট্রাকচার পড়ছি সেই স্ট্রাকচারের মধ্যে কোনো একটা ভয়েস চেঞ্জ তুমি পেলে, কোনো একটা সেন্টেন্স তুমি পেলে, তুমি কি করবে? করে নেবে 4 প্রিন্সিপাল। কে কে সেটা দেখো, কাটাকুটি খেলা। আমরা এখন আমি আর এই নিয়ে বেশি বলবো না তোমাদেরকে। সাবজেক্ট অবজেক্ট আমরা পড়েছি। সবসময় মনে রাখবে যে ভার্ব থাকে, কি বললাম? যে ভার্ব থাকে কানেক্ট করে থাকে যে সে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে কোনো একটা সেন্টেন্স এত বড় দিয়ে দিল, অবজেক্টের পরেও রয়েছে ইন দা গ্রাউন্ড, আমরা কি করি সেই গ্রাউন্ড, যদি সাবজেক্ট অবজেক্টের সাথে ভার্বের সরাসরি কানেকশন না থাকে তাহলে সেটা হয়ে যায় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু ভয়েস চেঞ্জ, তাহলে ওই ভয়েস চেঞ্জ হয় না। তো তোমাকে মনে রাখতে হবে যে ভার্ব থাকবে, আমাকে যে ভার্ব থাকবে, যে কাজ থাকবে তার সাথে যে ডাইরেক্ট কানেক্ট করে থাকবে সেই হবে অবজেক্ট। এই যে অবজেক্ট পেয়ে গেলাম, এবার এদের দুজনকে জায়গা চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে? ডিনারকে সামনে নিয়ে আসবো, রিতাকে নিয়ে যাব। ওকে, রিতাকে নিয়ে গেলাম ওখানে। এবার নিয়ে যাওয়ার পর আমি তোমাকে বলেছি 4 প্রিন্সিপাল আমাদের কম্পালসারি, 1 দুটো কম্পালসারি হয়ে গেল। এবার দেখো লাস্টে যে থাকবে সে লাস্টে বাই লাগবে, তো তার জন্য আমরা ওর সাথে একটা বন্ধু দেবো, কে সে? বাই। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। ওকে, 3 নাম্বার প্রিন্সিপাল। এখনো কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি, জাস্ট আমরা সাবজেক্ট আর অবজেক্টকে নিয়ে জায়গা চেঞ্জ করেছি, লাস্টে যে বসিয়েছি। এটা সব সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমি বলছি, মানে অন্য কিছু থাকলেও বাইটা আসতো। তাহলে লাস্টে যে থাকবে তার আগে আমি বাই বসালাম। লাস্ট বলতে যে আমরা অ্যাজ এ অবজেক্টের কাছে যাকে নিয়ে গেছি।
তাহলে বাই বসলো। এবার তোমাকে কি দেখতে হবে, যে সেন্টেন্সটা তোমাকে দিয়েছে তার মধ্যে কে কাজ করছে, মানে ভার্বকে। ভার্বটা অলরেডি আমরা প্রথমেই খুঁজে রেখেছি, কারণ সেটা খুঁজেই আমরা অবজেক্ট আর সাবজেক্ট চিনেছিলাম। তাহলে ভার্ব যে থাকবে তার থার্ড ফর্ম হবে সব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসে অলওয়েজ V3 আসবে, ঠিক আছে। তাহলে কুক হয়ে যাবে, কুকড আছে, ফর্ম আছে, থার্ড ফর্ম হয় কুক। এই চারটে জিনিস আমার কম্পালসারি। তাহলে কি কি, এক হচ্ছে আমাকে কাটাকুটি খেলা, সাবজেক্ট অবজেক্টকে নিয়ে কাটাকুটি খেললাম। তারপরে কি যে ভার্বটা আছে মানে যে কাজ করছে তার থার্ড ফর্ম বসালাম। এই চারটে জিনিস কম্পালসারি। এরপরে আমি আসবো এটা কোন টেন্সে আছে সেটা দেখতে। যে টেন্সে আছে সেই টেন্সের বিভার্ব তোমাকে বসাতে হবে। এবার তুমি বিভার্ব জানো, তাই তো? তাহলে কোন, যখন আমরা টেন্স অনুযায়ী শিখবো, এই জন্য টেন্স অনুযায়ী শিখবো কি, টেন্স অনুযায়ী শিখলে আমরা ব্যাপারটা খুব সুন্দর, ওকে, মানে কোন টেন্সের কি বিভার্ব আসবে সেটা আমি তোমাকে জানিয়ে দেব আজকের জন্য। তারপরে তুমি নিজে থেকে সেটা মনে করে নিজে নিজে সলভ করবে। তাহলে ডিনার আমি এটা দেখলাম, কুকড আছে, এটা সাবজেক্ট আছে, ভার্বের টু ফর্ম আছে, তার মানে অলওয়েজ সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সের বিভার্ব কে আসে, ওয়াজ আর ওয়্যার। আমরা সিঙ্গুলার ইউজ করব, সো এখানে জাস্ট ওয়াজ আসবে। তাহলে আমার ভয়েস চেঞ্জ কি হলো, ডিনার ওয়াজ কুকড বাই রিতা। যারা শিখেছে অলরেডি ভয়েস চেঞ্জ বা যারা শেখোনি, আমি দুজনের জন্যই বলছি, যদি পিছন থেকে লিখতে লিখতে আসো তাহলে তোমাদের বেশি সুবিধা। এবার দেখো কুক ডিনার ফর, পরে আরো অনেক কিছু থাকলো, যদি এক্সেস কিছু থাকে তুমি এর পরে লিখে দেবে, বাট তোমাকে অবজেক্টটা নিয়ে এখানে আসবে। ফর আর রিলেটিভস লিখলাম, সো তুমি রিলেটিভসকে নিয়ে সাবজেক্টটা আসলে সেটা কিন্তু চলবে না, তোমাকে কি করতে হবে, যে ভার্ব আছে তার পাশে যে থাকে, ওকে, গট ইট। এবার যদি এরপরে আরো কিছু থাকতো, ফর হার রিলেটিভ অর সামথিং, তো তুমি এর আগে লিখতে পারতে, যাদের গ্রামাটিক্যালি তুমি কোনো জায়গায় ইউজ করতে হবে। এগুলো তুমি ট্রিক্স করে বসালে, যে নিয়ে গেলাম দুটো কম্পালসারি নিয়ম। তিন নম্বর হচ্ছে বাই বসাতে হবে, 4 নম্বর হচ্ছে যে কাজ করছে তার থার্ড ফর্ম বসাতে, টেন্সে আছে যে টেন্সে আছে সেই টেন্সের বিভার্ব বসিয়ে দিলাম হেল্পিং ভার্বকে। যাকে আমি দেখবো যে এক্সেস লোকজন আছে যাদেরকে কোনো জায়গায় ইউজ করা যাচ্ছে না ওইভাবে, সো আমি এর পরে লিখতে পারি বা বাইয়ের আগে লিখতে। বাইয়ের আগে লিখলে এটা হয় কি, সেন্টেন্সটা দেখতে সুন্দর হয়, আর কিছু না। তো তুমি যদি লাস্টে লেখো সেটাও রাইট আছে, যদি বাইয়ের আগে লেখো সেটাও রাইট আছে। ওকে, দেখে নাও একবার ভালো করে। এবার আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জে আসবো। চলো, নাইট টেন্সের ভয়েস চেঞ্জ। সবার আগে অ্যাক্টিভ আর আছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যখন আসলো, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যখন আমি তোমাকে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে তুমি কি সেন্টেন্স পাবে, একটু আগেই তোমাকে বলেছি। অ্যাক্টিভ ভয়েসে তুমি সেই সেন্টেন্সগুলো পাবে যেগুলো অলরেডি তুমি টেন্সে শিখেছো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা যদি সেন্টেন্স বলো, তার ফরমেশন কি, সাবজেক্ট আর অবজেক্ট, এই দুটো জিনিস একটা সেন্টেন্সের এখানকার জন্য কম্পালসারি আসবে, ঠিক আছে। সাবজেক্ট আর অবজেক্ট আসছে, সো আমাকে কি করতে হবে, সাবজেক্ট আর অবজেক্ট যেহেতু কম্পালসারি, এমনিও বসবে অমনিও বসবে, সো ওই দুজনকে আমরা আর এক্সট্রা করে আর লিখবো না, ঠিক আছে। আমরা জাস্ট ভার্ব আর ভার্বের সাথে কে বসছে বা কি হেল্পিং ভার্ব আসছে সেইগুলোকে দেখবো, জাস্ট সাবজেক্ট আর অবজেক্ট লিখবো না। তাহলে সাবজেক্ট অবজেক্ট লিখলাম না, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আসছিল, ভার্ব আসছিল। ভার্বের কোন ফর্ম আসছিল, ওয়ান ফর্ম, যেহেতু ফার্স্ট নাম্বার, তার সাথে কি আসছিল, এস বা ইএস যোগ হচ্ছিল, হ্যাঁ। আর সাবজেক্ট অবজেক্ট যেমন থাকছিল, এস বাই এস যোগ হচ্ছিল, যদি সিঙ্গুলার থাকতো তাহলে যোগ হচ্ছিল, যদি আই ইউ আর প্লুরাল মানে আমি তুমি আর প্লুরাল এই তিনজন থাকছে তো এস বাই এস যোগ হচ্ছিল না। যাই হোক, আমি লিখে নিলাম যে অ্যাক্টিভ ভয়েসে V1 হচ্ছে আর প্লাস এস বাই এস যেমন যোগ হয় তেমন যোগ হচ্ছে। স্ট্রাকচার যেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি, তো বুঝতে পারছি ভয়েস চেঞ্জ জানতে গেলে টেন্স কেন এত দরকার, হ্যাঁ। তাহলে টেন্সের যে আমরা স্ট্রাকচার শিখেছি সেটাই অ্যাক্টিভ ভয়েসে লিখলাম। এইবার এই যে জিনিসটা আছে, এই যে এরা আছে, এরা যখন প্যাসিভে যাবে তখন কি হবে, তাই তো। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট পড়ছি, আমি তোমাকে একটু এটাই বললাম যে যখন টেন্স আমরা পড়বো চারটে জিনিস কম্পালসারি করার পর আমি দেখবো যে এই সেন্টেন্সটা কোন টেন্সের আন্ডারে আছে, যে টেন্স বসবে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের বিভার হচ্ছে am, is,
আর, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েস মানে অলওয়েজ V3টা ইজ আ কম্পালসারি ফর্ম, যেটা আমি তোমাদের 4 নম্বর কনসেপ্ট 4 প্রিন্সিপালের কথা মনে রাখতে হবে। একজন বাই আর একজন হচ্ছে যে ভার্ব তার থার্ড ফর্ম, সেটা হচ্ছে কম্পালসারি। সো V3 না লিখলেও চলে, যেহেতু এখানে লিখেছি তাই লিখে দিলাম। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বি ভার্ব am কোথায় বসে? আর এর সাথে। ইজ কোথায় বসে? সিঙ্গুলারের সাথে। আর আর কোথায় বসে? প্লুরালের সাথে। ওকে, আই সিঙ্গুলার, ইজ প্লুরাল, আর আর হচ্ছে আই হচ্ছে, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে আয়ের সাথে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমি কি বলে কখনো চলবে না, আমি বারবার তোমাদের রিমাইন্ড করছি, 4 প্রিন্সিপালকে বসাবে, তারপর দেখবে কোন টেন্স আছে, সেই টেন্স অনুযায়ী জাস্ট বিভার্বটা তোমাকে বসাতে হবে। 5 নম্বর স্টেপে গিয়ে তোমাকে বাঁধতে পারে। আর যদি এক্সট্রা সেন্টেন্সের রিমাইন্ড পার্ট থাকে, সেটাকে জাস্ট তুলে বাইয়ের আগে লিখবে, অথবা বাই যে অবজেক্টের নাম লিখেছো সেটা লিখে তারপরে লিখবে। ঠিক আছে, বোথ আর কারেক্ট, বাট বাইয়ের আগে লিখলে দেখতে সুন্দর হয়। ঠিক আছে, তাহলে গেল আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে আমি জানলাম কি অ্যাক্টিভ ভয়েস মানে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে আমি ফর্ম শিখেছি সেই ফর্মের একটা সেন্টেন্স থাকবে, তাকে প্যাসিভে করতে গেলে 4 প্রিন্সিপালকে ইউজ করব। ইউজ করার পর আমার যেখানে এসে আমাকে আটকাবে সে হলো কোন বিভার্ব বসবে, সেই টেন্সের প্রেজেন্ট টেন্স বলবে মানে বিভার্ব আসবে am is are। চলো এবার আমরা এর একটা এক্সাম্পল দেখে নেব। ইজি না? 4 প্রিন্সিপাল শিখে যাবে তো ইজি হয়ে যাবে, আর কিছু না। চলো তাহলে আমি যদি একটা এক্সাম্পল লিখি, হি মেক্স আ মিল। হি মেক্স আ মিল মানে সে একবেলার একটা খাবার বানাচ্ছে। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ দিয়েছে, নরমাল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিয়েছে। সো আমাকে কি করতে হবে? প্রথমেই আমাকে 4 প্রিন্সিপাল ইউজ করতে হবে। 4 প্রিন্সিপাল কাটাকুটি খেলা, কারণ আমি এই পেয়েছি হচ্ছে ভার্ব। এই যদি ভার্ব হয়ে যায় তাহলে পাশে যে থাকবে সে অবজেক্ট, আর সাবজেক্টকে তো পেয়ে গেছি, দুজনকে জায়গা চেঞ্জ। এমিল, হি ওইদিকে হয়ে গেলে যাই হিম। এইবার দেখো হি হয়ে যাচ্ছে হিম। এটা কি? যখন সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউনের কাছে যাবে তখন রূপটা বদলে যাবে। ধরো আমি এখন তোমাদের এখানে এইভাবে পড়াচ্ছি, যদি আমি এখানে থেকে একটা বিয়ে বাড়ি যাই, নিশ্চয়ই আমি আর এই ড্রেসটা পরে যাব না, হ্যাঁ একটা সুন্দর জামা কাপড় পরে যাব। তাহলে সেম প্রসেসে ও যখন যখন সাবজেক্ট ছিল তখনও একরকম ড্রেস পরেছিল, যে অবজেক্টের কাছে চলেও অ্যাজ এ অবজেক্ট ইউজ হচ্ছে তখন ওর জামা কাপড় চেঞ্জ করলো। যেমন আমরা বিয়ে বাড়ি গেলে একরকম পরছি, আবার নর্মাল টাইমে একরকম জামা কাপড় পরছি। হোয়াট হ্যাপেন? এই সাইডটা ওকে, সরি। সো আমরা কি জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে 4 প্রিন্সিপালকে ইউজ করে আমরা জাস্ট সেই বিভার্বটা জানাবো। অলরেডি বিভার্ব তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তাহলে যখন সাবজেক্টে, আমি আরেকবার লিখছি, হি মেক্স আ মিল। তাহলে কি বললাম? যখন সাবজেক্ট অবজেক্ট হিসেবে সে অন্যরকম ভাবে সাজছে, তাহলে যখন হি থাকে হিম হয়, শি থাকে হার হয়, এগুলো আমরা সবাই জানি। আর প্র্যাকটিস করতে করতে শিখে যাব যারা জানি। খেলা 2 প্রিন্সিপাল হয়ে গেল। এ মিলকে আগে নিয়ে আসলাম, হিকে নিয়ে গেলে ও অন্যদিকে চলে হিম। তাহলে 3rd নম্বর প্রিন্সিপাল কে আসবে? যে লাস্টে থাকবে, তার সে যেহেতু একা আছে তো তাকে সঙ্গ দেওয়ার জন্য বাই আসবে। গট ইট? এবার আমাকে কি করতে হতো?
তিনটে প্রিন্সিপাল আমার কমপ্লিট হয়েছে, আর লাস্ট প্রিন্সিপাল আছে, সেটাকে যে কাজ করছে, যে ভার্ব আছে তার থার্ড ফর্ম। কাজ কে করছিল? মেক্স। তাহলে মেক্স এর থার্ড ফর্ম হচ্ছে মেড। ঠিক আছে, তাহলে এ মিল মেড বাই হিম। এখনো আমার কাজ আছে, আমাকে দেখতে হচ্ছে যে এবার চারটে প্রিন্সিপাল আমার কমপ্লিট হয়েছে, 1 2 3 4। তাহলে চারটে প্রিন্সিপাল আমার, এই চারজনের মধ্যে এবার আমাকে কি করতে হবে? কোন টেন্স আছে দেখতে হবে। তাহলে আমি দেখলাম সাবজেক্ট আছে, ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, তাহলে কোন টেন্স? সিম্পল। ওকে ম্যাম জানিয়েছে, সে হলো অ্যাম ইজ আর। তাহলে এ মিল বলেছে, সিঙ্গুলার বলেছে, সো ইজ হবে। তাহলে পেরেছো যে ফোর প্রিন্সিপালের কথা বলেছি, সেই ফোর প্রিন্সিপাল যাদের মনে থাকবে তাদের কোনো টেন্সই আটকাবে না। সো এই চারটে প্রিন্সিপাল মনে রাখার পর তোমার যে টেন্স আছে তার বি ভার্ব কে আসবে। তাহলে পাস্ট প্রেজেন্ট টেন্স শিখছি আজকে আমরা, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের দিকেই ফোকাস করব। প্রেজেন্ট টেন্সের তোমাকে বি ভার্ব কাকে শিখিয়ে দিয়েছি? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আমি শিখিয়েছি অ্যাম ইজ আর, আর কেউ না। চলো নেক্সট, এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভয়েস টেন্স। তাহলে যে কন্টিনিউয়াস টেন্সে আমাদের স্ট্রাকচার কি এসেছিল? সাবজেক্ট এসেছিল, সাবজেক্ট আর অবজেক্ট কম্পালসারি। কি এসেছিল? হেল্পিং ভার্ব আমাকে বি ভার্ব হিসেবে কে ইউজ হয়েছিল সেটা আমরা দেখব। তাহলে অ্যাম ইজ আর, ভয়েস চেঞ্জ করতে টেন্সের ক্লাসগুলো সবাই, যদি কেউ ফার্স্ট মানে ক্লাস করো, টেন্সের ক্লাসটা করে তারপরে কিন্তু এই ক্লাসটা করো, ঠিক আছে? অ্যাম ইজ আর, তার সাথে হচ্ছে আমাকে দিতে হচ্ছে আইএনজি ভার্বের সাথে, মনে আছে? কন্টিনিউয়াস মানে আইএনজি, কোনো কিছু চলতে গেলে লাগে ইঞ্জিন, তাই আইএনজি বারবার পড়িয়েছিলাম, তাই তো? তাহলে দেখো, তাহলে অ্যাম ইজ আর আসছে, ভার্ব আসছে, আর আইএনজি ছিল, আর অবজেক্ট ছিল, তারপরে যা রিমেন অফ দ্য পার্ট। তাহলে টেন্সের ফরমেশন নেব তো নিয়েছি অলরেডি। এইবার এই যখন প্যাসিভে যাবে তখন কি হবে? তাহলে প্যাসিভে গেলে এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যা বি ভার্ব আছে সেই বসবে, তার মানে অ্যাম ইজ আর বসলো। কি শিখেছিলাম? প্যাসিভ ভয়েস মানেই আসবে ভি3, মনে আছে? প্যাসিভ ভয়েস মানেই আসবে ভি3, বারবার বলেছি। তাহলে যখন আমি এত জোর করে বলে দিয়েছি কি এটা ইউনিভার্সাল ট্রুথ আছে কি তোমাকে প্যাসিভ ভয়েসে ভি3 কেই আনতে হবে, তাহলে ভি3 যদি আনি, আমার দেখো ভার্বের সাথে আইএনজি বসে আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যখন একসাথে বসে, ধরো গোয়িং আছে, তা গোয়িং এর ভি3 কি হয়? গো এর ভি3 হতে পারে, কিন্তু গোয়িং এর ভি3 তো আনতে হবে না। মানে ধরো তোমার সাথে কেউ একজন বডিগার্ড আছে, তো তোমাকে কেউ কি মারতে পারবে? কেউ তোমাকে মারতে চায়, তো তোমাকে কিভাবে মারবে? মারতে পারবে না। তোমার সাথে বডিগার্ড আছে, তোমাকে কি করতে হবে? ওই বডিগার্ডকে আগে সরাতে হবে। তাহলে এর সাথে যে আইএনজি আছে তাকে আগে আমরা সরাবো। কিভাবে? আইএনজিটাকে আমরা নিয়ে বি ভার্বের সাথে বিং, ওকে বিং। তারপরে তাহলে যেই আমি এস থেকে নিয়ে আসলাম বডিগার্ডকে, ওকে সহজেই ভি1 থেকে ভি3 করে দিতে পারবো। জাস্ট ট্রিক্স, হ্যাঁ, জাস্ট মনে রাখার জন্য তোমাদের কিন্তু এইভাবে বলছি। তাহলে আমাকে প্যাসিভ ভয়েস আনলে, যদি আমি দেখি কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে তোমাকে আরেকটা জিনিস শেখাই যে আমরা তোমাকে বলেছি আমার চারটে জিনিস কম্পালসারি, চারটে আমাদেরকে বসাতে হবে। যদি তুমি দেখো কোনো একটা জায়গায় ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে তুমি কি ভেবে নেবে? এবার আমাকে 5টা জিনিস প্রিন্সিপাল আনতে হবে, 5টা জিনিস আমাকে কম্পালসারি বসাতে হবে। একটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, সে হচ্ছে বি, ওকে দেবে বিএনজি, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য। চলো তাহলে একটা এক্সাম্পল, তাহলে আরো ক্লিয়ার হবে। চলো লিখলাম I am a book। তাহলে আমি কি পেয়েছি? অ্যামিজানের মধ্যে একজন আইএনজি পেয়েছি। তাহলে আমি কি করব? ফোর প্রিন্সিপালকে আগে ইউজ করব, যে কাজ করছে তার সাথে যে থাকে সে হচ্ছে অবজেক্ট। তাহলে বুক নিয়ে আসলাম, ফার্স্ট যে আছে তাকে নিয়ে যাব। তাহলে আই ছিল একরকম, অবজেক্টে গেলে হয়ে যাবে মি, সবাই জানি মি একা আছে, সো ওর আগে বসাবো বাই। তারপরে আমাকে কি করতে হচ্ছিল?
আর একটা জিনিস আমাকে বসাতে হচ্ছিল যে যে ভার্ব আছে তার থার্ড ফর্ম, তাহলে রিড এর থার্ড ফর্ম, রেড স্পেলিং একই থাকবে রিড। হ্যাঁ, এইবার দেখো যেহেতু আমি দেখেছি ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমাকে মনে রাখতে হবে 4 জন নয় 5 জনকে কম্পালসারি বসাতে হবে। সেটা কে? সেটা হলো বিং। এবার আমি দেখবো কোন টেন্স আছে, অ্যাম আছে, অ্যাম ইজ এর মধ্যে কেউ একজন আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, সো এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে তাহলে আমি এখানে বসাবো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। এই বুক মানে হচ্ছে read by me, তাহলে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। নেক্সট যাবো। নেক্সট আমরা এবার পড়বো পারফেক্ট টেন্স। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাকে পড়েছিলাম? হ্যাজ অথবা হ্যাভ কে পড়েছিলাম আর ভার্বের থার্ড ফর্ম পড়েছিলাম। দেখো যে কোনো টেন্সের ক্ষেত্রে, যে কোনো টেন্সের পারফেক্ট টেন্স আসবে মানে তোমার চাপ কম। কেন কম? তুমি যখন নর্মাল কোনো টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করছো তখন তোমাকে ভেবে আনতে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম কি হবে। ভাই সব ভার্বের থার্ড ফর্ম আমি জানি না। হ্যাঁ, হতেই পারে, নাই জানতে পারি, ভার্বের থার্ড ফর্মটা জানি না, তাহলে কি হবে? তাহলে যদি পারফেক্ট টেন্স থাকে তোমার একটা চাপ কমলো কি হ্যাড, তাহলে যদি যে থাকবে পারফেক্ট টেন্স মানে ভয়েস দেওয়া থাকবে, তাহলে পারফেক্ট টেন্সের কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে আলাদা করে কষ্ট করে ভিতরির কথা মনে করতে হচ্ছে না, তোমার ভিতরি দেওয়া থাকছে। তাহলে প্যাসিভ ভয়েসে হ্যাজ হ্যাভ হয়ে গেলে কি হয়ে যাবে? হ্যাজ আর অথবা হ্যাভ যে কোনো একজনই থাকবে, যে যেমন আছে। এবার হ্যাজ হ্যাভ কোথায় বসে? হ্যাজ বসে সিঙ্গুলার সাবজেক্টের জন্য, আর হ্যাভ বসে আমি, তুমি আর প্লুরালের জন্য। ওকে, তাহলে হ্যাভ হ্যাজ আসে সিঙ্গুলারের জন্য একটা, আর একটা আসে আমি তুমি প্লুরালের জন্য। ওকে, এবার কি হবে? তার সাথে আমাদের ভিতরি তো আমার দেওয়াই আছে। ভিতরি আমার দেওয়াই আছে, তাহলে হ্যাজ হ্যাভ কে হবে? সাবজেক্ট যাকে নিয়ে আসবো, অবজেক্টকে তুলে যখন সাবজেক্টের জায়গায় বসাবো সেই সাবজেক্টকে লক্ষ্য করে আমরা হ্যাজ আর হ্যাভ বসাবো। ওকে, চলো তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স লিখবো, হি হ্যাজ আ টয়। ঠিক আছে, ওকে, সরি একটা জিনিস একটু ভুল হয়েছে, অ্যাক্টিভ আর প্যাসিভ পড়লাম, অ্যাক্টিভ প্যাসিভ পড়লাম হ্যাজ আর হ্যাভ, তার সাথে ভিতরি। তাহলে হ্যাজ হ্যাভ যেমন আছে তেমন বসবে, তার সাথে একটা কে এক্সট্রা যোগ হবে বিন, আর ভিতরি যেমন ভিতরি। সরি জাস্ট মিস্টেক হয়ে গেল, যে বিনটা আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে। সো হ্যাজ হ্যাভ যেমন আছে, হ্যাজ বসবে সিঙ্গুলার, হ্যাভ বসবে আমি তুমি প্লুরালের সাথে, এক্সট্রা একজনকে আমাকে আনতে হবে বিন। আলটিমেটলি আমার কাজটা কি করতে হবে? এই বিনকে এক্সট্রা বসাতে হবে, কারণ আমরা তো 4 প্রিন্সিপাল অলরেডি শিখে গেছি। 4 প্রিন্সিপালকে বসাবো, তারপরে হ্যাজ আর হ্যাভ যে আছে, যেকে সাবজেক্টে নিয়ে আসবো, হ্যাজ হ্যাভ জানা আমাদের কোনো ব্যাপারই না, কোনো চাপে বসাবো, এক্সট্রা একজন বিনকে নিয়ে আসবো, কমপ্লিট। তাহলে এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল লিখে দিই, হি হ্যাজ আ টয় লিখলাম। তাহলে 4 প্রিন্সিপালকে আমরা আগে ইউজ করে নিই, এ টয় নিয়ে আসলাম। যারা ভয়েস চেঞ্জ জানো বা শিখে গেছো খুব ভালো করে, তবুও যদি পেছন দিক দিয়ে ভয়েস চেঞ্জ লিখতে লিখতে আসো একটাও ভুল যাবে না। হি ওইদিকে চলে গেলে হবে হিম, তাহলে হয়ে যাবে 3rd নাম্বার প্রিন্সিপাল বাই, যে কাজ করছে। আই এম ভেরি সরি, ভার্ব লিখতেই ভুলে গেছে, এটা সিম্পল টেন্স লিখেছি, পারফেক্টে না। হি হ্যাজ প্লেড ক্রিকেট। চলো এবার আমরা ইউজ করব 4 প্রিন্সিপালকে। ক্রিকেট লিখলাম, হি ওদিকে চলে গেলে হয়ে যাবে হিম, বাই লিখলাম, যে কাজ করছে তার 3rd ফর্ম, সো প্লেড লিখলাম। হ্যাঁ, এবার আমাকে দেখতে হবে কি
যাকে সাবজেক্ট এনেছি তার সাথে হ্যাজ নাম, ক্রিকেট লেখা আছে শুধু, সিঙ্গুলার অ্যাজ এ সিঙ্গুলার লেখা, সো হ্যাজ একজন এক্সট্রা আনতে হবে, সে হচ্ছে বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের বলছি, তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে হ্যাজ হ্যাভ থাকবে তার সাথে জাস্ট একটা বিন আসবে। আর ফোর প্রিন্সিপাল আমরা অলরেডি শিখে রেখেছি, এই ফোর প্রিন্সিপালের কথা ভুললে একদম চলবে না। আর এক্সট্রা কিন্তু যেগুলো ফোর প্রিন্সিপাল বাদে এক্সট্রা সেগুলো আমি তোমাকে প্রত্যেকটাতে জানাতে থাকবো, কিন্তু যেগুলো ফোর প্রিন্সিপাল সেগুলো কিন্তু আর বেশি বলবো না, ঠিক আছে? তো ফোর প্রিন্সিপালের কথা মনে রাখবে, তাহলে কি হবে যে ফোর প্রিন্সিপাল এগুলো তো আমি এমনিই করতে পারবো, এমনিই লিখতে পারবো, তাই তো এমনিই লিখে দিলাম। তারপরে আমাকে জাস্ট টেন্স অনুযায়ী এই টেন্সের ক্ষেত্রে জাস্ট এইটুকু বদলাও আসে, ঠিক আছে? সেটা কি হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমাদের যখন কন্টিনিউয়াস থাকছে তখন আর একজন আসছে, সে হচ্ছে বিং, ঠিক? আইএনজি ছিল, তো ভার্ব আইএনজি কে আমরা টোটালকে একটা ভিত্রিতে নিয়ে যেতে পারি না, বাট প্যাসিভ ভয়েস মানে ভিত্রি আসবে, তাহলে কি করতে হবে, বিংটাকে আমরা বের করে আনলাম, বিইং আইএনজিটাকে বের করে এনে বিং এর সাথে বিং করলাম, করে আমরা ভার্বের থার্ড। চলো নেক্সট আমরা একটা ওয়ার্কশিট করব, যেটুকু আমরা শিখলাম। তাহলে আজকে প্রেজেন্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ শিখলাম। ভয়েস চেঞ্জ হচ্ছে আমাদের কটা টেন্সে শিখতে হবে, 8টা টেন্সে, 12টার মধ্যে। কার কার ভয়েস চেঞ্জ হয় না সেটা হলো প্রত্যেকটা টেন্সের, মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনজনেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের মানে শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে না। সো আমাকে এইটুকু মনে রাখতে হবে। আর প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে অ্যামিজার, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং আসছে আর অ্যামিজার থাকছে, আর পারফেক্ট। ওকে, এইটুকু কনসেপ্ট। চলো নেক্সট ভয়েস চেঞ্জ ফার্স্টটা আই সি, আচ্ছা এখানে কিন্তু সি হবে, সিজ না। আই সি দ্য ইনসেক্টস, কি বলেছে, আই সি দ্য ইনসেক্টস। কি করব, কাটাকুটি রুল করে দেবো, ইনসেক্টস কে আগে নিয়ে আসবো। তাহলে বাই লিখলাম, যে কাজ করছে তার থার্ড ফর্ম সি স সিন, তাহলে সিন লিখলাম। এবার যে টেন্স আছে তার বিভার্বকে বসে, কোন টেন্স, আই সি, তার মানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে কি হয়, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আজকে আমরা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে শিখেছি, তো প্রেজেন্ট সব তুমি মানে ওয়ার্কশিটটা পাবে টোটালটা। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে বিভার্ব কে জানি, অ্যাম ইজ আর, দেখো ইন প্লুরাল হলে আর, ঠিক আছে? ইনসেক্টস আর সিন বাই মি। পরেরটা আছে কিম থ্রোজ এ পার্টি, সেম প্রসেস, কিম থ্রোজ এ পার্টি। একটা কি আছে, সাবজেক্ট আছে, ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, ঠিক আছে? তাহলে সেম প্রসেস, ফোর প্রিন্সিপালকে তোমাকে ইউজ করতে হচ্ছে। তাহলে এ পার্টিকে নিয়ে আসলে, কিমটা নিয়ে চলে গেলে, বাই থাকলো, তাহলে যে কাজ করছে তার থার্ড ফর্ম, থ্রো থার্ড ফর্ম থ্রোন, আর যে টেন্স আছে তার বিভার্ব। তাহলে এ পার্টি সিঙ্গুলার ইউজ হয়েছে, সো ইজ বসাবো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। দ্য ম্যান স্টিল দ্য জুয়েলারি অ্যান্ড, দেখো আমি কি বলেছিলাম যে যখন এক্সট্রা কিছু থাকবে তখন আমরা সেটাকে তুলে নিয়ে চলে আসবো, এরকমটা করবো না যে আমরা এরকম লিখতে পারি না মানিরকে আগে লিখে নিলাম, এরকম না। যে কাজ করছে ভার্ব যে আছে তার সাথে কানেক্টেড যে, দেখো দ্য জুয়েলারি অ্যান্ড মানি, এই বোথ টোটালটা এখানে একটা অবজেক্ট ইউজ হয়েছে, ঠিক আছে? সো আমরা টোটালটাকে নেব, ফোর প্রিন্সিপাল ইউজ করবো, তাহলে কি আসবে, নিচে লিখছি 3 নম্বরের অ্যান্সার। ধরো ফোর প্রিন্সিপাল ইউজ করলে আসবে দ্য জুয়েলারি অ্যান্ড মানি, লিখলাম। এবার কে আছে, দ্য ম্যান, লাস্টে চলে যাবে, দ্য ম্যান একা আছে, সো ওর সাথে ওর বন্ধুকে দিতে হবে, সেকে বাই, যে কাজ করছে তার থার্ড ফর্ম স্টিলের থার্ড ফর্ম স্টোলেন। কোন টেন্স আছে, আমরা প্রেজেন্ট টেন্স পড়ছি, তো প্রেজেন্ট টেন্স অলওয়েজ সবকটা প্রেজেন্ট টেন্স, জুয়েলারি অ্যান্ড মানি টোটালটা অ্যাজ আ সিঙ্গুলার ইউজ হবে। ওকে, চলো নেক্সট, হি ইজ টাইপিং অ্যান ইমেল, সেম প্রসেস। এই যে আমি পেলাম ভার্ব, ভার্বের সাথে যে থাকবে ডাইরেক্ট সে হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টকে আগে নিয়ে আসবো, অ্যান ইমেল। ফার্স্ট লাস্টে যে সাবজেক্ট আছে তাকে অবজেক্টে নিয়ে যাবে, হি থাকলে হয়ে যাবে হিম, বাই যে কাজ করছে তার থার্ড ফর্ম টাইপ, টাইপড, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে, দেখো ইজ আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি আছে মানে 5টা প্রিন্সিপাল সেম হবে, সেটা কি, বিং, আইএনজিটাকে বের করে আনতে হবে, আর যে টেন্স আছে তার বিভার্ব। তাহলে অ্যান ইমেল ইজ অ্যামিজারের মধ্যে। দেখো দ্য ক্যাট ইজ চেজিং আ মাউস, আবারও আছে, এটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এ মাউস, দ্য ক্যাটকে লাস্টে নিয়ে চলে যাব, বাই নিয়ে আসবো, যে কাজ করছে তার থার্ড ফর্ম,
তাহলে আইএনজি আছে, বিং, যে টেন্স তার বি ভার্ব, তাহলে এ মাউস ইজ হবে। ওকে, নেক্সট দেখো, শি ইজ সিঙ্গিং আ সং, সেম প্রসেস, তোমরা এটা লিখে ফেলবে। আর টিচার ইজ রাইটিং আ স্টোরি, অলরেডি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি 3টে ভয়েস চেঞ্জ করে দিয়েছি, তোমরা এই দুটো নিজেরা ট্রাই করবে। ওকে, নেক্সট করছি, দ্য ক্যাট হ্যাজ ড্রাঙ্ক দ্য মিল্ক, দ্য ক্যাট হ্যাজ ড্রাঙ্ক দ্য, হ্যাজ আছে, সো এটা কোন টেন্স? পারফেক্টে আছে। পারফেক্ট আছে মানে আমাদের চাপ আরো কম। কেন কম? কেন কি আগের গুলো আমাকে ভার্বের থার্ড ফর্ম ভেবে আনতে হচ্ছিল। পারফেক্ট টেন্স মানে V3 অলওয়েজ দেওয়া আছে, সো আমরা জাস্ট একটা পাজল খেলবো, কমপ্লিট হয়ে যাবে। তাহলে যা আমাদের 4 প্রিন্সিপালকে আগে বসাবো, দ্য মিল্ক, দ্য ক্যাটকে নিয়ে যাবো লাস্টে, বাই বসাবো, ড্রাঙ্ক, ড্রাঙ্কই হবে বিকজ হ্যাজ আছে মানে ওর থার্ড ফর্মই দেওয়া আছে। এবার হ্যাজ থাকলে কি হয়, সেটা হচ্ছে বিন, তাহলে হ্যাজ বিন, দ্য মিল্ক হ্যাজ বিন ড্রাঙ্ক বাই দ্য ক্যাট। নেক্সট, আই হ্যাভ ফিনিশ দ্য জব, তাহলে সেম প্রসেস করব, দ্য জব নিয়ে আসবো, আই চলে গেলে কি হয়ে যাবে, মি, বাই আনবো, থার্ড ফর্ম, ফিনিশ তো দেওয়াই আছে। ওকে, তাহলে হ্যাভ আছে, দেখো এবার আছে দ্য জব, আই ছিল তাই হ্যাভ হয়েছে, দ্য জব আছে মানে আমার হয়ে যাবে হ্যাজ, হ্যাজ বিন। ওকে, নেক্সট, আই হ্যাজ, এখানে হ্যাজ না, এখানে হ্যাভ হবে, এটা একটু ভুল আছে কোশ্চেনটা। আই হ্যাভ কুকড ডিনার, ঠিক আছে, আই হ্যাভ কুকড ডিনার, তাহলে ডিনার আসবে, আই চলে গেলে হয়ে যাবে মি, বাই, কুকড আছে দেওয়াই আছে, কুকড লিখে দিলাম, হ্যাজ আছে মানে হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট টেন্সে যা যা ভেরিয়েশন হয় আমাদের ভয়েস চেঞ্জে টোটালটা আমরা কমপ্লিট করেছি। ওকে, তো তোমাদের যে দুটো ভয়েস চেঞ্জ বাড়ি থেকে দেওয়া থাকলো হোমওয়ার্ক, সেটা খুব ভালো করে করবে। আর আশা করছি তোমরা সবাই বুঝতেও পেরেছো। আজ আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছি, নেক্সট দিন পাস্ট শিখবো, আর ফিউচার